পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে। দর্শক, পালং টিভির যারা দর্শক রয়েছেন, আমি কিন্তু এই মুহূর্তে আরেকটা স্পটে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাতাসের কারণে আগুন কিন্তু আরও বেশি জ্বলছে। এদিকে একটা বিশাল এরিয়া। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি প্রায় 2 কিলোমিটার হাঁটে আসার পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বিশাল আরেকটি এরিয়া দাউ দাউ করে জ্বলছে। রোহিঙ্গাদের যে শিবিরগুলো আছে এগুলা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হাজার হাজার রোহিঙ্গাদের বসতি কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা কিন্তু অদ্যবধিও এখনো পর্যন্ত জানতে পারিনি যে এখানে হতাহতের ঘটনা কি, কারণ এখানে রোহিঙ্গাদের হাজার হাজার রোহিঙ্গা শিবির, কার বাচ্চা কোথায়, কার মা কোথায়, কে কোথায় আছে আমরা কিন্তু এখনো এই ধরনের কোনো নিশ্চিত আমরা খবর পাইনি। তবে এখানে বিভিন্ন মারা কান্না করছে বাচ্চাদের জন্য, আর বাচ্চারা কান্না করছে মা মা বলে বিভিন্ন চিৎকার কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া এখনো দাউ দাউ করে জ্বলছে। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু এক নজরে দেখা যাচ্ছে হাজার হাজার রোহিঙ্গাদের বসতভিটা এখানে পুরো ছাই হয়ে যাচ্ছে। বিভিন্ন ছোটখাটো বাচ্চারা তাদের বাসা কোথায় সেটা কিন্তু এখনো জানা না, যে তাদের বাসা বাড়িগুলো যে সবগুলো পুড়ে যাচ্ছে, তারা দেখে দেখে কান্না সুরে কান্নায় আছে সবসময়। তোমার আর ঘর হঠাৎ ভাই তোমার নাম কি? জি, তোমার নাম কি? আবুল আলম। উনি হলো আবুল আলম। ওনার বাড়ি কিন্তু আপনি দেখা যাচ্ছে, উনি দেখাচ্ছে আবুল আলমের বাড়ি কিন্তু এখানে পড়ে যাচ্ছে। তিনি আমাকে দেখাচ্ছেন যে ভাই আমার বাড়িতে ওদিকে পড়ে যাচ্ছে। আসলে এখানে আমাদের করার কিছু নেই, আল্লাহ পাকের খেলা। ওনাদের পরীক্ষার উপরে পরীক্ষা হচ্ছে এরকম মনে হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার রোহিঙ্গাদের বসতি পড়ে যাচ্ছে। এক নজর এদিকে প্রায় 2 কিলোমিটারের দূরে বেশি জায়গায়, প্রায় 2 কিলোমিটারের দূরত্বের জায়গায় কিন্তু আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি একদম মেইন রুট থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে পর্যন্ত, যেটা বালুখালী পানবাজার নামক একটা স্থানের রোহিঙ্গা ক্যাম্প শিবিরগুলো, হাজার হাজার রোহিঙ্গা শিবিরগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মূলত এখানে গরমের কারণে কিন্তু কাছাকাছি থাকা যাচ্ছে না, তবু আমরা পালং টিভির পক্ষ থেকে চেষ্টা করছি, আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি দেখানোর জন্য। আপনাদের বাড়ি কোন জায়গায়? এগুলো কয়টার দিকে ধরছে এখন? একটা থেকে কিছু বলতে পারবেন সামনে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্থানীয় বালুখালী কাস্টমসের এরিয়ার কিছু ছেলেরা রয়েছে। ওরা বলছে যে একটা থেকে মূলত এই আগুনের উৎপত্তিটা হয়। আচ্ছা, আগুন কোন জায়গা থেকে ধরছে প্রথমে? বালুখালী ক্যাম্প কত 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 ক্যাম্প FW থেকে মূলত এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে আগুনটা ধরেছিল, কিন্তু বাতাসের কারণে হু হু করে খুব শীঘ্রই আগুনটা পুরো ক্যাম্প জুড়ে ছড়িয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে প্রায় 2 কিলোমিটারের বেশি এরিয়া এই মুহূর্তে। এদিকে 2 কিলোমিটার এবং চারিদিকে প্রায় 2 কিলোমিটারের এরিয়া, এবং এদিকে আরেকটা পার্টে রাস্তার ওই পাশে গেলে কিন্তু আরেকটা এরিয়া, বিভিন্ন দিকে এরিয়া, বিভিন্ন আমরা 2 কিলোমিটারের প্রায় 2 কিলোমিটার চেয়ে বেশি এরিয়া আমরা ঘুরেছি। বিভিন্ন এরিয়ায় বিভিন্ন দিকে বিভিন্ন ক্যাম্প পড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনারা এক নজরে দেখতে পাচ্ছেন। আমাদের লাইভের সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরও চেষ্টা করছি এদিকে আরও বিভিন্ন ক্যাম্পগুলো কীভাবে পড়ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পালং টিভি শ্রোতা, আমরা যাচ্ছি আরেকটা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন আরেকটা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছি পার্শ্ববর্তী। মূলত এখানে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানেও ঢুকে গেছে, কিন্তু দুঃখের বিষয় এখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকালেও ফায়ার সার্ভিসের গাড়ি বের হওয়ার কিন্তু রাস্তা নেই, কারণ এখানে রোহিঙ্গাদের বসত বাড়িগুলো পুড়ে গিয়ে ভেঙে গিয়ে বিভিন্ন ধরনের রাস্তা কিন্তু গাড়ি বের হওয়ার মতো কিন্তু অবস্থা এই মুহূর্তে নেই। এবং রোহিঙ্গারা বিভিন্ন কান্নার সুরে কে কোথায় যাচ্ছে, কার মা কোথায়, কার বাচ্চা কোথায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা করুন একটা কাহিনী। প্রায় এদিকে 10 কিলোমিটার হবে আমার যতটুকু ধারণা, এখন দেখলাম যে প্রায় চারিদিকে 10 কিলোমিটারের চেয়ে বেশি এরিয়া জুড়ে মূলত এখনও আগুন চলছে। আমার একজন চাচা কিন্তু আগুন পোড়া নিভে গেলেও ওনার হয়তো বাড়ি এখন উনি নিবানোর চেষ্টা করছে। উনি অসহায়, উনি চেষ্টা করছেন যে ওনার বাড়ির আগুনগুলো নিভাবে, কিন্তু হাজার হাজার এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, হাজার হাজার কর্মীরা তারা চেষ্টা করছে আগুনগুলো নিভানোর জন্য, কিন্তু প্রায় চারিদিকে স্কোয়ার করলে। আপনারা কোন টিম ভাইয়া, কিসের? হ্যাঁ,
কিসের টিম আপনারা? ও সিপিপির, এখানে বিভিন্ন সিপিপির কর্মীরাও রয়েছে পাশাপাশি, এবং ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সিপিপির কর্মীদেরকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার রোহিঙ্গাদের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এখানে আমরা যেদিকে যাচ্ছি রোহিঙ্গাদের ক্যাম্প পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে প্রায় 20 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে, প্রায় 20 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে আগুন জ্বলতেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক নজরে। এখানে হাজার হাজার রোহিঙ্গাদের বসতি কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে। এদিকে নতুন করে কিন্তু কিছু রোহিঙ্গা ক্যাম্পের কিছু জায়গাতে নতুন করে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, নতুন করে উৎপত্তি হচ্ছে। মূলত বাতাসের কারণে এখানে আগুনগুলো কিন্তু দাউ দাউ করে জ্বলা আগুন বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আগুন কোথা থেকে ধরছে? হ্যাঁ, কোথা থেকে ধরছে আগুন? কোন দিকে দিচ্ছে? উত্তর সাইডে। হ্যাঁ, যদি জানতে চান আপনি অঞ্চলে কেউ বলতে পারবেন না মনে হয়। না না, সমস্যা না, আঞ্চলিক। হ্যাঁ, কোন দিকে দিচ্ছে? হতাম উত্তর দিতে হতাম। ওই উত্তর তো, হ্যাঁ উত্তরে ক্যাম্প হতো না। ক্যাম্প হ্যাঁ এফডব্লিউ ক্যাম্প এফডব্লিউ এনতে 6 কিলোমিটার দূরে, হামাইল দূরে। এফডব্লিউ হলে হ্যাঁ, মূলত ক্যাম্প এফডব্লিউ থেকে 2-3 মাইল দূর থেকে আগুনগুলো তো হবে না, মিনিটের ভিতরে চলে মাইল তো 3 কিলোমিটার 4 কিলোমিটার হবে। হ্যাঁ, ইয়ার প্রথমে ও এন্ত ধরনের সঙ্গে অন্ত কে জলি নয় না হলে মার্কেট আছে না, এই মার্কেট শুনো আসিনার জরি উঠতে এখানে অনেক কিছু আছে, অনেক কিছু নাই মাদ্রা একটা আসে নাই অনেক হতো যে ভাল্লার, কিন্তু সেটাই আমরা অঞ্চলে জানি। এখন আগুনের উৎপত্তিটা মূলত কোথায়? প্রথমে ওখানে তো ছিল, তো প্রথমে তো বুঝি করে এখানে তো দূরে ধরেছে, আবার এখানে হুট করে এদিক থেকে চলে হঠাৎ করে এখানে ধরেছে, জলিও নয় ফলে মাথা হাত ধরে এখানে যতটুকু আমরা শুনতে পাচ্ছি, আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে এখানে 10 এফডব্লিউ ক্যাম্প প্রায় 3 কিলোমিটার থেকে ধরেছে, এবং এদিকে ক্যাম্প 9 C3 C4 C1 ক্যাম্প 9 এর C3 তে আবার হুট করে জ্বলে। তাহলে ওখান থেকে জ্বলে আসে নাই, হুট করে এদিক থেকেও জ্বলতে দিতে জ্বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। না অবশ্যই হয়তো অবশ্যই হয়তো সরকারি চেষ্টা করে, কিন্তু সরকারে তো ফায়ার সার্ভিসের মানুষ পাঠাইছে মনে হয়। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার রোহিঙ্গারা আছে। কেন নতুন করে কিছু বাড়িতে আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে কিছু বাড়ি আগুন জ্বলছে। বিভিন্ন মা বোনেরা, এখানে রোহিঙ্গাদের মা বোনেরা তারা নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এখানে বিভিন্ন ছোটোখাটো বাচ্চারা বিভিন্ন জায়গায় হারিয়ে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কান্নাকাটি শোনা যাচ্ছে। হাজার হাজার রোহিঙ্গাদের আহাজারি মূলত শুনতে হচ্ছে আমাদেরকে, কিন্তু দুঃখের বিষয় আমরা কিছু করার নেই। আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সিপিপি সহ বিভিন্ন আগুন নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কর্মীরা এখানে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু না, মূলত এখানে প্রায় 10 কিলোমিটারের অধিক জায়গাতে আগুনগুলো জ্বলছে, মূলত নেভানোর কোনো সাধ্য নাই। রোহিঙ্গারা, আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে আমরা কিছু জানতে চেয়েছিলাম যেখানে আগুনের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে। ওনারা বলতে চাচ্ছেন যে ক্যাম্প C3-র দিকে একবার আগুন জ্বলে, আবার ক্যাম্প YW-র দিকে আগুন, এভাবেই দেখা যাচ্ছে। এখানে সিপিপির ক্যাম্প স্বেচ্ছাসেবক রয়েছে। साहिब भैया कना है भैया है के साहिब है রাখু কেউ জানা পাইবা পানিনু ইচ্ছা করবে মনে হলো। দর্শক শ্রোতা, আমরা এখন আরেকটি ক্যাম্পের প্রায় 2 কিলোমিটার দূরে আমরা হেঁটে হেঁটে আছি। আমি দেখতে পাচ্ছেন আপনি, আমরা হাঁটতেই আছি, কিন্তু এখানে প্রায় আমি এই পর্যন্ত 2 থেকে 2.5 কিলোমিটার দূর কিন্তু পথ আমি পাড়ি দেওয়ার চেষ্টা করেছি হেঁটে হেঁটে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোন আমি একটু আরেকটা স্পটে ওঠার চেষ্টা করছি, এদিক থেকে হয়তো আগুনটা একটু দেখা যাবে, কিভাবে জ্বলছে একটু দেখা যাবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার সাথে থাকুন।
দর্শক শ্রোতা, এখানে গরমের কারণে মূলত যাওয়া যাচ্ছে না, মূলত খুব রিস্কি হয়ে যাচ্ছে ধোঁয়ার কারণে আমি যেতে পারছি না। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, সাথেই থাকুন। এখানে মূলত আগুনের কারণে মোটেও হাঁটা অসম্ভব হয়ে পড়েছে। হ্যাঁ যা যাইব ক্যা আমি চেষ্টা করছি যাওয়ার জন্য। এখানে একজন রোহিঙ্গা আমাকে সহায়তা করছে, মূলত এদিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। ধোঁয়ার কারণে যাওয়া যাচ্ছে না। দর্শক শ্রোতা, এখন কিন্তু এক নজরে দেখা যাচ্ছে এদিকে প্রায় 5 থেকে 10 কিলোমিটার দূরে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দূরে। আমি একটু আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। ভাই অনিন হন্দি দইছে মূলত হন্দি শুরু হইয়ে ক্যাম্প 4 তো বলে, ক্যাম্প 4 তো বালোখালী ওই তো কোতপালং ক্যাম্প 4। আচ্ছা, এখন একজন বলছে কোতপালং এর ক্যাম্প 4 থেকে ধরেছে, কিন্তু আমি আছি এই মুহূর্তে বালোখালীতে, অর্থাৎ যেটার দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে। ধোঁয়ার কারণে এখানে কথা বলা যাচ্ছে না মূলত। আচ্ছা, তারপরে এখানে কিভাবে আসছে এটা ক্যাঙ্গুরি দিক যেমন বইয়ার সুদানে দেখতে দূরে, অনেক দূরে আজকে এটা দেখতে এটা সাইডে বইয়ার গোয়ালা সরে এটা সাইডে আগাবরেন তো এটা দৌড়ে অনেক গোল হাই ইয়ান তো এটা জলিয়ানে আইঙ্গি দিদি ফুরি। আচ্ছা আচ্ছা, ওনারা বলতে চাচ্ছেন যে ক্যাম্পের কোতপালং থেকে ধরলেও বাতাসের কারণে আগুনগুলো ছড়ে এরপরে প্রায় 3 কিলোমিটার দূরে পর্যন্ত চলে এসে দাও দাও করে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মাথা গোজার ঠাই কিন্তু এখন পুরো ছাই হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি। পালং টিভির সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও আপডেট দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রোহিঙ্গা শিবিরে কিন্তু জ্বলছে আগুন। আমরা লাইভে আছি। এদিকে আপনারা পূর্ব দিকে, অর্থাৎ এই মুহূর্তে আমার ডান দিকে এবং এদিকে বাম দিকে, আমার চারিদিকে কিন্তু আমি একদম একটা উঁচু পাহাড়ের মধ্যে আছি। উঁচু পাহাড়ের মধ্যে আবার জায়গা, এখানে বাড়ি কিন্তু ছাই হয়ে গেছে। আমার চারিপাশে আগুন। আমি মূলত ধোঁয়ার কারণে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তবু আমি চেষ্টা করছি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। দর্শক শ্রোতা, আমার সাথে থাকুন। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে পুরোপুরি আপডেটগুলো দেওয়ার জন্য। আমি আছি এই মুহূর্তে কক্সবাজার জেলার রকি উপজেলার যে সর্ববৃহত্তম যে রোহিঙ্গা শিবির রয়েছে, 15 লক্ষের অধিক রোহিঙ্গাদের যেখানে বসতি। আসলে ধোঁয়ার কারণে কথা বলা খুব অসম্ভব হচ্ছে, আমি চেষ্টা করছি তবুও। ধন্যবাদ যারা আমার সাথে আছেন, পালং টিভির সাথে আছেন, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। কক্সবাজারের রকি উপজেলার রোহিঙ্গা শিবিরে ধরেছে আগুন। এখানে উদ্ধার নিয়ন্ত্রণ কর্মীরা, কক্সবাজারের পুরো টিম, সিপিপি এবং এখানে রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন তারা আগুন নিবানোর জন্য, কিন্তু আগুনের বাতাসের কারণে এখন রোহিঙ্গা শিবিরে মূলত পাহাড়ি এলাকা হয়ে একটু বাতাসের পরিমাণটা একটু বেশি হওয়ার ফলে এবং বিভিন্ন রোহিঙ্গাদের তাদের কাছ থেকে আমি জানতে চাইলে রোহিঙ্গারা জানিয়েছে যে মূলত 5 কিলোমিটার দূরে কোতপালং ক্যাম্পের মধ্যে আগুনের উৎপত্তি হলেও প্রায় 2-3 মিনিটের মধ্যে বাতাসের কারণে, প্রবল বাতাসের আবহাওয়ার কারণে মূলত আগুন ধরেছে এবং আগুন নিভানো অসম্ভব হয়েছে এবং খুব শীঘ্রই বাতাসের কারণে তাদের বাড়ি ঘরগুলো ছাই হয়ে গেছে বলে আমরা এখানে শুনতে পাচ্ছি। ধন্যবাদ শ্রোতা, আমাদের সাথে থাকুন। যারা আমাদের সাথে আছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য, কিন্তু এখানে আগুনের কারণে আমি তো যাওয়ার পথও পাচ্ছি না। কিছু রোহিঙ্গাদের সহযোগিতায় আমি চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর জন্য। চাচা, এটা নৈচন আমার ঘর হন্নান বাদি আমার গা ওইদিকে। ওই জায়গাটা পড়ে গেছে, ওনার কাকার বাড়িতে ওইদিকে পড়ে গেছে। হাজার হাজার মানুষের কান্না মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার রোহিঙ্গাদের কান্না আমরা দেখতে পাচ্ছি। এখানে বাচ্চারা তাদের মাকে হারিয়েছে আগুনের কারণে। হুট করে 2 মিনিটের ভিতরে আগুন নাকি খুব শীঘ্রই ছড়ে গিয়ে এই পর্যন্ত প্রায় একটার দিকে, কেউ বলছে দুপুর 1টার দিকে, কেউ বা 2টার দিকে আগুন ধরছে বলে জানাচ্ছে। এই পর্যন্ত প্রায় 7-8 ঘন্টা জুড়ে আগুন কিন্তু জ্বলতেই আছে। আগুনের
নিবার কোনো ইয়া নাই। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং হাজার হাজার রোহিঙ্গারা এদিকে ছুটাছুটি করছেন তাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য, এবং এখানে সিপিপির এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন তারা। সম্মানিত দর্শক শ্রোতা, আমি পালং টিভির পক্ষ থেকে মোহাম্মদ ইয়াকিন আপনাদের সাথে রয়েছি। আমি মোহাম্মদ ইয়াকিন রয়েছে আপনাদের সাথে, আমার সাথে সহকর্মী মুসলিমও রয়েছে। আপনাদেরকে সর্বোচ্চ আপডেট দেওয়ার আমরা চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রোহিঙ্গা নারী পুরুষ পালাচ্ছে, তারা তাদের গন্তব্যে চলে যাওয়া, তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে এবং তারা নিরাপদ স্থানে ছুটে চলছে দেখা যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ আপডেট দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের রুখি উপজেলার যে বিশাল আকারের রোহিঙ্গা শিবির রয়েছে, এই রোহিঙ্গা শিবিরে আমরা আছি এই মুহূর্তে। রোহিঙ্গা শিবিরের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা পরিবারের হাজার হাজার বসত বাড়ি এখানে পুড়ে ছাই হয়েছে। মূলত কুতুপালং ক্যাম্প থেকে আগুনের উৎপত্তি হলেও আমি এই মুহূর্তে আছি কিন্তু কুতুপালং থেকে 3-4 কিলোমিটার দূরে বালুখালী নামক একটা স্থানে, যেখানে 2 মিনিটের ভেতরে নাকি বালুখালী থেকে আগুনটা হুট করে বাতাসের কারণে এখানে খুব শীঘ্রই চলে আসছে বলে আমরা জানতে পারি। ভাই অনিন হঠাৎ যে তিনটা তুলসী যদি মগুরি বড় তো পর্যন্ত চলে দিই আসে না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। উনি বলছে 3টা থেকে ধরছে, 3টা থেকে আগুন জ্বলে, এখনো পর্যন্ত জ্বলতে আছে। বিভিন্ন এরিয়ায় কিছু কিছু এরিয়ায় কিন্তু নিভে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। কার বাচ্চা? বাচ্চা কিন্তু হেরে গেছে দেখা যাচ্ছে, একটা বাচ্চা তার বাবাকে পাচ্ছে না। এখানে শত শত বাচ্চা এভাবে দেখতে পাচ্ছি যে তার মাকে খুঁজে পাচ্ছে না, আবার বিভিন্ন মারা কান্না করছে আমার বাচ্চা কোথায় বলে বলে। এখানে মূলত এগুলো খুব স্পর্শকাতর কিন্তু ঘটনা, মূলত এটা হৃদয় বিদারক কিছু ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার রোহিঙ্গাদের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তোমার ঘর হটো বাজি, তোমার ঘর পুরি গিয়ে পুরি গিয়ে নে পুরি গিয়ে আচ্ছা, ওনার বাড়িও পড়ে গেছে দেখা যাচ্ছে। শ্রোতা, আমি আরেকটা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছি, আপনারা আমার সাথে থাকুন। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন ক্যাম্পগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা কি ওয়্যার হাউস? এটা কি ডাটা সেন্টার রেজিস্ট্রেশনের ইউনিচিয়ারের না? আপনাদের এটা কি চলছে? কিছু নাই, ইউনিচিয়ারের ডাটা সেন্টার, রোহিঙ্গা রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এদিকে ইউনিচিয়ারের এটা একটা ডাটা সেন্টার, বিশাল আকারের এরিয়া, এটাও নাকি পুরো ছাই হয়ে গেছে ইউনিচিয়ারের, আমরা দেখতে পাচ্ছি। শ্রোতা, আমাদের সাথে থাকুন, পালং টিভির সাথে থাকুন, আপনাদেরকে সর্বোচ্চ আপডেট দেওয়ার আমরা চেষ্টা করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে বিভিন্ন মহিলারা, আমার রোহিঙ্গা মা খালারা কিন্তু দৌড়াদৌড়ি করছেন, তাদের বাচ্চা কাচ্চা হারিয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে হাজার হাজার রোহিঙ্গা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথ কিন্তু হেঁটেছি, আমি চেষ্টা করে যাচ্ছি, দৌড়ে দৌড়ে চেষ্টা করছি সেখানে আপনাদেরকে কতটুকু সর্বোচ্চ আপডেট দেওয়া যায়। তবে আমরা এখনো পর্যন্ত আমার চোখে কিন্তু, আমার কানে এখনো আসে নাই যে, বা চোখে দেখি নাই এখনো হতাহতের ঘটনা ঘটছে এরকম দেখিনি। তবে অনেক মারা কান্না করছে বাচ্চা খুঁজে পাচ্ছে না বলে। হতেও পারে তাদের বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এমনটাও হতে পারে। তবে আল্লাহ না করুক, যাতে পুড়ে ছাইয়ের ক্ষত যাতে একটু কম হয়, সেটা আমরা আল্লাহর কাছে চাই। মূলত হাজার হাজার রোহিঙ্গাদের বসত বাড়ি পড়ে তারা একদম নিঃস্ব হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমার চারিদিকে কিন্তু আগুন আর আগুন, এবং রোহিঙ্গারা ছুটোছুটি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় তাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। শ্রোতা, আমার সাথে থাকুন, আমি চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ যারা আমার সাথে আছেন, আমি চেষ্টা করছি আরেকটা আপডেট আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করছি।
আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সেই আগুন দাউদার করে জ্বলতে আছে। এদিকে হাজার হাজার রোহিঙ্গারা তাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। মূলত এটা আজকে 22 তারিখ আসরের সময় থেকে কক্সবাজারের রুখি উপজেলায় যে বৃহত্তর রোহিঙ্গা ক্যাম্প, রোহিঙ্গা বসতি রয়েছে, 13 লক্ষের অধিক রোহিঙ্গা যেখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো হাজার হাজার রোহিঙ্গারা তারা তাদের বাড়ি বসতঘর পড়ে গেছে এবং তাদের বাসাগুলো একটার সাথে একটা লাগানো হওয়ার ফলে এখনও দাউ দাউ করে চলছে আগুন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া, প্রায় লক্ষ লক্ষ রোহিঙ্গাদের বসত ভিটে এখানে পড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু আরও ঘটনার স্পটে যাওয়ার আমরা চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ঘটনার আরেকটু স্পটে যাওয়ার চেষ্টা করছি। এদিকে বেশি গরম, কিন্তু এদিকে আবার যাওয়া যাচ্ছে না, চারিদিকে আগুন আর আগুন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাওয়ার চেষ্টা করছি, সাথে এখন ধোঁয়ার কারণে মূলত এখানে কিছু দেখাও যাচ্ছে না। এখানে আমরা ধোঁয়ার কারণে মূলত সাথে থাকুন শ্রোতা। আমরা আরও একটু ঘটনাস্থলে এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার রোহিঙ্গারা তারা কান্নায় জর্জরিত অবস্থায় আছে। কার বাচ্চা কোথায়, কার ছেলে কোথায়, আসলে এটা স্যার এখন তো ভাই বিলে পানি মারতে বহুত ভালো হইতো ভাই। বাতাস যদি অদ হইতো গেলে, হ্যাঁ এখন বাতাস যদি হতো দেখলে এখন অনিয়মিত আবার হাসিব, আবার বেসত পারে। এখনো আপনাদের মনে হচ্ছে এখনো ফায়ার সার্ভিসের করা দরকার, কিন্তু ফায়ার সার্ভিস কি চলে যাচ্ছে এখন? আইন আসে না এখানে আসলে আগুনের জন্য হাঁটাও অসম্ভব হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো আগুন দাও দাও করে জ্বলতে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিবানোর জন্য। এখানে রামু উপজেলার টিম রয়েছে, ফায়ার সার্ভিসের রামু উপজেলার টিম, কক্সবাজারের টিম রয়েছে, উকিয়ার টিম রয়েছে, কিন্তু রোহিঙ্গা ক্যাম্পগুলো হাজার হাজার ক্যাম্প পুড়ে যাচ্ছে। এখানে হাজার হাজার রোহিঙ্গাদের মাথা গোজার ঠাই, কিন্তু এখানে লক্ষ লক্ষ বাড়ি পড়ে যাচ্ছে। এখানে রোহিঙ্গাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা কে কোথায় পালিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের আওয়াজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল এরিয়া, কক্সবাজারের উখিয়া জুড়ে প্রায় 13 লক্ষ রোহিঙ্গাদের বসতি যেখানে রয়েছে হাজার হাজার রোহিঙ্গাদের বসত বাড়িগুলো। বাতাসের ফলে আগুন আরও বৃদ্ধি পেয়ে মূলত আমি নিজেও কিন্তু এখনও ভয়ে আছি। আগুন যদি চারিদিক থেকে হয়তো আবার বাতাসের কারণে কিন্তু আগুন আবার দাউ দাউ করে যাচ্ছে। বাতাসের কারণে কিন্তু আগুন আরও খুব বেশি জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও বিস্তারিত দেখার জন্য। শ্রোতা আমাদের সাথেই থাকুন, আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে আগুন। এখানে এটা কক্সবাজারের উখিয়াতে যে রোহিঙ্গা শিবির রয়েছে, 14 লক্ষ রোহিঙ্গাদের যে শিবির রয়েছে, এখানে একটি অংশে আগুন ধরার ফলে একটার সাথে একটা যুক্ত হয়ে আগুন জ্বলতে প্রায় হাজার হাজার রোহিঙ্গাদের বসতি কিন্তু এখনো জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ শ্রোতা, আপনারা পালং টিভির সাথেই থাকুন, আমাদের লাইভ এখনও চলছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও বিস্তারিত দেখার জন্য। এদিকে হাজার হাজার রোহিঙ্গাদের আহাজারি কিন্তু শোনা যাচ্ছে, তাদের কোথায় বাচ্চা, কোথায় তাদের বাড়ি। এখানে মূলত আগুনের কারণে যাওয়া অসম্ভব হয়েছে। মূলত আমরা চেষ্টা করছি আপনাদের আরও বিস্তারিত দেখার জন্য। ধোঁয়ার কারণে এখানে কিন্তু অত্যন্ত রিস্ক এবং খুব বেশি গরম এখানে দেখা যাচ্ছে। হাজার হাজার মানুষ তারা, আপনারা মানুষের চিৎকার শুনতে পাচ্ছেন, পড়ে গেছে। কার বাচ্চা কোথায় গেছে, কে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার রোহিঙ্গারা কার বাচ্চা কোথায়, কার বাড়ি কোথায় তারা খুঁজে পাচ্ছে না। হাজার হাজার রোহিঙ্গাদের আহাজারি, ছোট বাচ্চাদের আহাজারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন, পালং টিভির সাথে থাকুন। এদিকে দেখা যাচ্ছে আগুন জ্বলছে, আগুন অনেক বেশি আগুন জ্বলছে। আমরা আরেকটু ঘটনার আরেকটু স্পটে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। মূলত এখানে অত্যন্ত গরম হওয়ার ফলে কিন্তু কাছে যাওয়া একদম অসম্ভব হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি আগুনগুলো আপনাদেরকে আরও বেশি করে দেখানোর জন্য। আমরা স্পটের কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করছি। পালং টিভির সাথে থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। এটি কক্সবাজারের উখিয়া উপজেলায় যে বিশাল আকারের রোহিঙ্গা শিবির যেখানে রয়েছে, এই রোহিঙ্গা শিবিরে আজকে 22 তারিখ আসরের সময় 4টা থেকে আগুন জ্বলে, এখনও পর্যন্ত আগুন জ্বলতেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও চেষ্টা করে যাচ্ছেন আগুনটা নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু মূলত রোহিঙ্গাদের বাড়িগুলো একটার সাথে একটা লাগানো হওয়ার ফলে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ আনা তেমন একটা সম্ভব হচ্ছে না। আপনারা পালং টিভির লাইভের সাথে থাকুন, আমরা এখনও আছি আপনাদের সাথে, দেখতে থাকুন। শ্রোতা, ওদিকে আরও বিভিন্ন ক্যাম্প আমি কিন্তু এই মুহূর্তে প্রায় হাফ কিলোমিটারের অধিক জায়গা ঘুরেছি, প্রায় 1 কিলোমিটারের জায়গা কিন্তু আমি আপনার প্রায় 1 কিলোমিটার হবে, আমি আরও বিভিন্ন ক্যাম্পের দিকে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকুন। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন এরিয়ায় বিভিন্ন পাশ থেকে আগুন, মূলত এক পাশ থেকে ধরার পরে আগুন কিন্তু একটার সাথে একটা বাড়ি লাগানোর ফলে, যেহেতু রোহিঙ্গাদের ত্রিপলের ছাউনিগুলো আপনারা দেখেছেন, একটার সাথে একটা লাগানোর ফলে আগুন এখানে থামানো যাচ্ছে না। ফায়ার সার্ভিসের উখিয়া উপজেলা টিম, কক্সবাজার জেলার পুরো বিভিন্ন টিম কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রোহিঙ্গারা কার বাচ্চা কোথায়, কার মা কোথায়, বাচ্চারা হয়েছে মাহার আর মারা হচ্ছে বাচ্চা ছড়া। মূলত আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের লাইভের সাথে থাকুন, পালং টিভির সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও বিস্তারিত দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মানে দাও দাও করে জ্বলছে আগুন এদিকে। আমরা আরেকটা স্পটে আমি আরেকটা স্পটে যাওয়ার জন্য চেষ্টা করছি। শ্রোতা, আমার সাথে থাকুন, আমি আরেকটা স্পটে যাওয়ার চেষ্টা করছি যেখানে আগুন আরও বেশি দেখা যাচ্ছে। এরকম একটা স্পটে আমি যাচ্ছি। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন, এদিকের এরিয়াটাও আরও খুব বেশি জ্বলছে। শ্রোতা, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে চেষ্টা করছি সর্বোচ্চ একদম আমরা খুব কাছাকাছি গিয়ে, যতটুকু যাওয়া দরকার আমরা খুব কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও ঘটনাস্থলে যাচ্ছি আমরা, ঘটনার একদম স্পটে। আমি অলরেডি দেখতে স্পট কিন্তু দেখিয়েছি, এখানে প্রায় আমি 2 কিলোমিটার পর্যন্ত পথ এখন পাড়ি দিচ্ছি হেঁটে হেঁটে। আমি কি হয়েছে এখানে বাচ্চা হারিয়ে গেছে বলে এক মা কিন্তু কান্না করছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা হারিয়েছে বলে। আপনারা দেখে যাচ্ছেন পুরো ছাই হয়ে যাচ্ছে রোহিঙ্গাদের বসত বাড়িগুলো। এদিকে এখনো দাও দাও করে জ্বলছে, বিভিন্ন এরিয়া কিন্তু নতুন করে আবার জ্বলে ছাই হতে শুরু হয়েছে। মূলত এখানে কাছাকাছি যাওয়া যাচ্ছে না, মূলত আগুনের বেশি গরম হওয়ার কারণে আমরা কাছে যেতে পারছি না। তবু আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ কাছে গিয়ে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে রোহিঙ্গারা তারা নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য রোহিঙ্গারা এদিক ওদিক ছুটোছুটি করছে, তাদের ছোটোখাটো বাচ্চা এবং বাচ্চাদের নিয়ে এবং তাদের ফ্যামিলি নিয়ে তারা নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। ভাই, আগুনের কি অবস্থা একটু নিয়ন্ত্রণ? আমরা কিন্তু এখনো আগুন দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে আমরা দেখাতে পারি। মুসলিম, একটু জুম করে দেখেন আপনি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু আগুন জ্বলছে, লাল লাল আগুন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফায়ার সার্ভিসের কিছু কর্মীরা বলছে যে একটু আগের চেয়ে একটু নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আমরা এখনো কিন্তু আগুন দেখতে পাচ্ছি। এখানে মূলত উখিয়ার পুরো টিম এবং কক্সবাজারের পুরো টিম কিন্তু এখানে এসেছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু দেখা যাচ্ছে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে না। আপনারা দেখতে পাচ্ছেন। শুধু আমাদের সাথে থাকুন, আমরা একদম ঘটনার স্পটে কিন্তু চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গারা বাড়িঘর, তাদের বিভিন্ন যন্ত্রপাতি, তাদের আসবাবপত্রগুলো নিয়ে তারা তাদের বিভিন্ন গন্তব্যস্থলে চলে যাওয়ার জন্য তারা রেডি হচ্ছে। এখন আমরা দেখতে পেয়েছি যে একদম রোহিঙ্গারা মায়ানমার থেকে আসার পরে যেভাবে তারা রাস্তার পাশে বসেছিল, দুমুঠো দুবেলা খাওয়ার জন্য রাস্তার পাশে বসে বসে তারা আমার দেশের মানুষের প্রতি, বাংলাদেশের মানুষের পানে চেয়েছিল, ঠিক তেমনভাবে এখনও রাস্তার মধ্যে, রাস্তার ধারে তারা বসে বসে দিনাতিপাত করছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন।
সেটা আমাদের সাথে থাকুন, আমরা আরও একটু ঘটনার স্পটে আরও কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করছি। মূলত এখানে গাড়ি রাখার যেহেতু জায়গা না, আমরা মোটরসাইকেল যুগে যাওয়ার চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। ঘটনাস্থলে আমরা যাওয়ার চেষ্টা করছি, আগুন এখনও জ্বলছে, এখানে হাজার হাজার বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, রোহিঙ্গাদের বসতগুলো বিটাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও আগুন জ্বলছে, ওদিকে দূরে কিন্তু দেখা যাচ্ছে লাল আগুনের লিলিশিকা জ্বলছে দেখা যাচ্ছে। আমরা দেখছি যে আরেকটু কাছে যাওয়া যায় কিনা, ঘটনাস্থলের পাশাপাশি যাওয়া যায় কিনা, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যারা সাথে আছেন সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আগুন জ্বলছে, ওদিকে ওই যে গাছের দিকে এখনও আগুন জ্বলছে, অনেকটা নিয়ন্ত্রণ আসলেও ওদিকে ভেতরে তো যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা ভেতরে যদি যাই হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। ভাই মোটরসাইকেলে কাজ যায় পারিব না, আরও একটু যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। কেমনে যাবো এদিকে, রাস্তা দূরে থাকলে এদিকে পানি দেওয়ার ফলে মূলত রাস্তা কাদায় হয়ে গেছে, এদিকে যাওয়া অসম্ভব এবং মানুষের সঙ্গে একটু বেশি হয়, আমরা এদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গারা তাদের বসত বাড়ি যেহেতু পড়ে গেছে, তারা বিভিন্ন স্থানে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং দলে দলে মানুষগুলো ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছে এবং তাদের যন্ত্রপাতি আসবাবপত্র নিয়ে তারা তাদের গন্তব্যে চলে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছে। হাজার হাজার রোহিঙ্গাগুলো দেখা যাচ্ছে। মূলত এখানে বসত বাড়িগুলো একটার সাথে একটা লাগানো হওয়ার ফলে মূলত একটা বাড়িতে আগুন লাগার ফলে একটার পর একটার সাথে লেগে লেগে হাজার হাজার বাড়িঘর এখানে পড়ে গিয়ে ছাই হয়ে গেছে। মূলত এটা কক্সবাজারের রুখি উপজেলার যে বিশাল আকারের রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে, এই শরণার্থী শিবিরেই আজকে 22 তারিখ আসরের সময় থেকে আগুন ধরার পরে উকিয়ার ফায়ার সার্ভিসের পুরো টিম আসার পরেও এখনও পর্যন্ত আগুন জ্বলতেছে। আমরা ওদিকে লাল দেখা যাচ্ছে। আমরা হয়তো আরেকটা রোড দিয়ে ঢুকলে মনে হয় ভালো হয়, দেখি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার রোহিঙ্গারা, ওনারা এখন ক্যাম্প ছেড়ে মূলত পরীক্ষার উপরে পরীক্ষা যেন আসলে রোহিঙ্গারা হাজার হাজার রোহিঙ্গারা তারা ক্যাম্প থেকে নিরাপদে বাঁচার জন্য ওনারা ক্যাম্প ছেড়ে এখানে রাস্তার দিকে চলে এসেছে। হাজার হাজার রোহিঙ্গাদের দৌড়াদৌড়ি ছোটাছুটি এখানে চলছে। মূলত অনেকগুলো মহিলা পুরুষ থেকে ধরে ছোট বাচ্চা কাচ্চারা, কার বাচ্চা কোথায় গেছে একটার সাথে একটা হাত ধরে, আপনারা দেখলে করুন কাহিনীটা দেখা যাচ্ছে। এখানে একজনের সাথে একজন হাত ধরে যাতে হারাই না যায় সেজন্য রোহিঙ্গা বাচ্চাগুলো মূলত এখানে তারা নিরাপদে স্থানে চলে যাওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। মূলত এটা কক্সবাজারের উখি উপজেলার যে বিশাল আকারের রোহিঙ্গা শিবির রয়েছে, মূলত এই রোহিঙ্গা শিবিরেই এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল অগ্নিকাণ্ড। বালুখালী বাজার নামক একটা স্থানে রোহিঙ্গা শিবিরে এক জায়গা থেকে আগুন ধরার ফলে একটার সাথে একটা লাগানো, যেহেতু রোহিঙ্গাদের বাসাগুলো একটার সাথে একটা লাগানো, আমরা দেখতেছি যে এখানে আগুনটা একদম নিভানো অসম্ভব পর্যায়ে পড়ে গেছে। হাজার হাজার রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে তারা তাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এনারা ক্যাম্প ছেড়ে কিন্তু একদম রাস্তার দিকেই চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন। আমরা আছি এখন কুতুব পালংয়ে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালুখালী পানবাজার নামক একটা স্থানে আমরা আছি এই মুহূর্তে। হ্যাঁ, এদিক দিয়ে আগুন দেখা যাচ্ছে, ওই ডান দিকে। যা দেখো হুন্ডালো শুরুতে আমরা একদম ঘটনার স্পটে যাওয়ার চেষ্টা করছি। মূলত এখানে আমাদের মোটরসাইকেলটি রাখারও কিন্তু জায়গা নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্প থেকে রোহিঙ্গারা ওনারা নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা মূলত স্পটে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতদূর যেতে পারি। আপনারা দেখতে থাকুন আমাদের লাইভটি। আমরা একদম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মূলত কক্সবাজারের যে উখিয়াতে যে 13 লক্ষের অধিক রোহিঙ্গা শিবির রয়েছে। মূলত এই রোহিঙ্গা শিবিরে কুতুব পালং নামক স্থানের যে রোহিঙ্গা শিবিরটি রয়েছে, এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত আজকে 4টা থেকে প্রায় এখন পর্যন্ত আগুন নিভানো একদম অসম্ভব হয়ে পড়েছে। মূলত কক্সবাজারের উখিয়ার যে টিমটি রয়েছে, উখিয়ার ফায়ার সার্ভিসের যিনি আসো রয়েছে, তার সাথে আমার কথা হয়েছে আমদাদ। ওনারা উখিয়ার প্রায় 27 জনের টিম সহ পুরো কক্সবাজার জেলা টিমের এখানে অনেকগুলো ফায়ার সার্ভিসের গাড়ি আসছে এবং প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ এখানে এসেছেন। কিন্তু মূলত বিভিন্ন এনজিও কর্মীরাও এখানে বিভিন্ন উদ্ধার পরিচালনা করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে তারা নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। মূলত নারী পুরুষ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হাজার হাজার রোহিঙ্গারা
এটা বালুখালী নামক একটা স্থানে মূলত আগুন ধরার পরে প্রায় হাজার হাজার তাদের বসতিগুলো পড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পের যে বাড়িগুলো রয়েছে সেগুলো অনলাইনে কি আমাদের আলামত ভাই কি অবস্থা হ্যাঁ কি আমাদের দিকে ভাই সাড়ে সাড়ে যাবে কি আমাদের দিয়ে এলে লাইভ আর হাজার হাজার রোহিঙ্গাদের দৌড়াদৌড়ি ছুটছে এদিকে, তারা নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু দেখছেন যে হাজার হাজার রোহিঙ্গা ছুটোছুটি করছে। আমি এখন আরেকটা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছি, আপনারা আমার সাথে থাকুন। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য।